তো বন্ধুরা, তোমাদের প্রীতি লাইফস্টাইলে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। এটা দেখতেই পাচ্ছ একটা চৌকো শেপের পরোটা। তো এই পরোটাটা ডিম আর দুধ দিয়ে আমি তৈরি করেছি। তো এটা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর ফুলছে। তারপর দেখো এখানে ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। একটার জায়গায় দুটো লেগেছিল, যেহেতু এটা মধ্যে জল দেব না, আমি দুধ আর ডিম দিয়েই আমি এটা ময়দাটা মাখবো। তো ফার্স্টে একটা ডিম দিয়েছিলাম আমি, তো তারপরে আমি আরও একটা ডিম দুধের মধ্যে ফাটিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো 1 চামচের মতো নুন দিচ্ছি। নুনটা একটু বেশিই দেবো, কারণ নুনটা একটু বেশি না হলে পরোটাটা খেতে ভালো লাগবে না, ওই জন্য নুনটা একটু বেশি করেই দেয়া। আর এর মধ্যে আমি এবারে সাদা তেল দেবো। তেলটা একটু বেশি করেই দেবো, কারণ তেলটা বেশি করে দিলে পরোটাটা খাস্তা খাস্তা হবে, খেতে ভালো লাগবে, ময়মটাও সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি তেল, নুন আর ডিম দিয়ে দিয়েছি। এবারে ময়দাটাকে আমি ভালো করে আগে এটাকে আমি মেখে নেব, যাতে তেলটা ময়দার সাথে মিশে যায়। ডিম, তেল, নুন এগুলো যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায়। তারপর আমি এর মধ্যে দুধ দেব। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা ভালো করে আমি তেল, নুন, ডিম একসাথে ভালো করে মেখে নিয়েছি। দেখেছো হাতে কি সুন্দর ডালা পাকিয়ে যাচ্ছে। এরকম ডালা পাকিয়ে গেলে ভাববে ময়দাটার ভিতরে তেল, নুন সব ঢুকে গেছে আর জিনিসটা ময়মটা ভালো দেয়া হয়েছে। তো এবারে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। আর আমি দুধের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ডিম আর একটা লাগবে মনে হচ্ছিল যে এতটা ময়দা আছে আর একটা ডিম দিলে ভালো হয়। তো আমি দুধের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম। আর এখানে দুধ আর ডিমটা আমি এবারে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দার সাথে অ্যাড করে নেব। ময়দাটা মাখা যতটা ভালো হবে ততটা সুন্দর পরোটাটা খেতে হবে, ততটাই খাস্তা হবে। আর এদিকে দেখো ময়দাটা আমি দুধ দিয়ে পুরোপুরি মেখে নিয়েছি, তা আরও ঠেসতে হবে ময়দাটা। তো বন্ধুরা, ময়দাটা তো মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে আমি এক এক করে বড় বড় করে লেচি করে নেবো। যেহেতু এটা মোটা মোটা আমি পরোটা করব, তাই একটু লেচিগুলো একটু বড় বড় করেই করব। আর এরকম করে সব কটা লেচি কেটে নিই। দেখো বন্ধুরা, এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। আমি সব কটা লেচি গোল করে নিয়েছি। এবার একটা একটা করে আমি লেচিগুলোকে বেলে নেব। দেখো বন্ধুরা, যেহেতু আমি এটা চৌকো করে বেলবো, ওই জন্যে আমি এটাকে চৌকো শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে যেরকম খুশি করে বেলতে পারো, তিকোনা করেও বেলতে পারো, গোল করে ভেজেও খেতে পারো, কিংবা এরম করেও খেতে পারো। দেখো বন্ধুরা, বেলা তো আমার হয়ে গেছে। এবার চাটুটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। ভালো করে সেঁকে নেবো আগে, দিয়ে তারপর তেল দিয়ে আমি ভাজবো।
পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে আমি তেল দেব। তেল দিয়ে আমি ভালো করে পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব। আর পরোটাগুলো খুব সুন্দর খাস্তা হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা এরমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব ভালো হয়েছিল খেতে আর খুব খাস্তাও হয়েছিল পরোটাটা খেতে। আর এটা সকালের টিফিনের জন্য খুব ভালো, বাচ্চাদের দিতে পারো। এরকম করে আমি সব পরোটাগুলো এবারে ভেজে নেবো একটা একটা করে। আর এদিকে আরেকটা পরোটা দিয়ে দিয়েছি চাটুতে। তো এটাও ভালো করে সেঁকে নিয়ে তারপরে ভাজবো। তো বন্ধুরা দেখো পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল আর নরম হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। তো দেখো কতটা পরিমাণে জিনিসটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে।